বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর যে সাধারণ গণিত আছে সেই সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশ 9.1 নিয়ে। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একদম শুরুর একটা অধ্যায়। এই জায়গা থেকেই শুরু। তো এই জায়গা থেকে আমরা জানি যে প্রত্যেকটা অধ্যায়ে শুরু করার আগে আমাদের সূত্রের যে বিষয়গুলো জানার থাকে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হয়। তাই আমরা শুরুতেই সূত্র নিয়ে একটু আলোচনা করব। এই জায়গায় বেশ কিছু সূত্র আছে। আমাদের ফার্স্ট সূত্রটা হচ্ছে সাইন থেটা। সাইন থেটা সমান হচ্ছে 1/কোসেক থেটা, আর এই কোসেক থেটা সমান 1/সাইন থেটা। এই দুইটার সাথে একটা সম্পর্ক আছে। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আবার এই কোসেক থিটা সমান 1/সাইন থিটা। তারপর হচ্ছে কস থিটা সমান 1/সেক থিটা, আর সেক থিটা 1/কস থিটা। এই দুটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে কস থিটা সমান 1/সেক থিটা, আর সেক থিটা সমান 1/কস থিটা। টেন থিটা 1/কট থিটা। আবার টেন থিটার সমান আরেকটা মান আছে সাইন থিটা বাই কস থিটা। আর হচ্ছে কট থিটা সমান 1/10 থিটা। এটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এই দুটার সাথে একটা সম্পর্ক। এটাও সম্পর্কটা হচ্ছে যে এই জায়গায় টেন থিটা সমান 1/কট থিটা, আর কট থিটা সমান 1/10 থিটা। আবার টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এটার মান যা হবে কটের মান তার উল্টাটা। তো আমরা এই জায়গায় 6টা সূত্র শিখলাম। আরও আমাদের কয়েকটা সূত্র আছে, যেমন এই জায়গায় আরেকটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল। আমাদের এই সূত্র, এই জায়গায় আমরা যে সূত্রগুলো লিখবো এক এক বই এক একভাবে থাকে। এই জায়গায় আমরা মূলত 3টা সূত্রকে ফার্স্ট টাইম মনে রাখবো, তারপরে সেটা থেকে আরও সূত্রগুলো বিভিন্নভাবে, 3টা সূত্র মোটামুটিভাবে 9ভাবে প্রয়োগ হয়। তাছাড়া আরও বিভিন্ন অঙ্কের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ হয়ে থাকে। আপাতত আমরা এই 9টা নিয়ে আলোচনা করব। যে 3টা, একটা হচ্ছে সেক স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর 3 নাম্বারটা হচ্ছে এই জায়গায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এইটা হচ্ছে এটা থেকে যে সূত্রটা হয়, আমরা যদি এই পাশে আমরা দেখতেছি সমান সমানের এই পাশে একটা অংশ, এই পাশে 1, এই জায়গায়ও সমান সমানের এই পাশে ত্রিকোণমিতিক অনুপাত দুইটা আছে, এই পাশে 1, এটা সমানও 3টা। এটাকে আরো কি অন্যান্য ভাবে যেটা প্রয়োগ হয়, যদি সাইন থিটাতে এই পাশে থাকে, যদি বাদ দিয়ে এটাকে সমাধানের মতো করে লিখি, সাইন স্কোয়ার থিটা সমান এই 1টা এই জায়গায় ধরলে কসের সামনে প্লাস আছে, এই পাশে মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা এই সূত্রটা কিন্তু অনেক প্রয়োগ আছে, আমরা অনেক জায়গায় এটা প্রয়োগ করব। আবার এটাকে যদি আমি আরেকভাবে লিখি, আমাদের কসটা এই পাশে থাকলো, কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইনের সামনে এই পাশে ছিল প্লাস, এই পাশে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটাও কিন্তু বেশ অঙ্কের মধ্যে, বেশ কিছু অঙ্কের মধ্যে প্রয়োগ হবে। টোটালি 3টা সূত্র সমানভাবে প্রয়োগ হবে। এটা আমরা মুখস্থ করলাম বা মনে রাখলাম বিধায় যে শুধু এটার প্রয়োগ হবে তা না, এই 3টা সূত্রই প্রয়োগ হবে। এইটাকে যদি আমরা একইভাবে লিখি, সেক্ষেত্রে এই জায়গা থেকে দেখো যে এটাকে যদি আমি এইভাবে লিখি যে সেক স্কোয়ার থিটা 1টা লিখলাম, এই পাশে মাইনাস আছে, তাহলে এই পাশে প্লাস হবে টেন স্কোয়ার থিটা। এটা কিন্তু এইভাবে সরাসরি সূত্র হিসেবে প্রয়োগ হবে। বা সেক স্কোয়ার থিটা, এই পাশে 1 এর সামনে আছে কি প্লাস, এই পাশে হবে -1 সমান হচ্ছে টেন স্কোয়ার
থিটা। এই তিনভাবে কিন্তু মোটামুটি ভাবে প্রয়োগ হয়। হয়তো আরো বিভিন্ন বিভিন্ন বলতে রেয়ার কিছু অঙ্কের মধ্যে অন্যভাবে প্রয়োগ হয়। এটাকে আমরা যদি এভাবে লিখি কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট, এই পাশে ছিল মাইনাস, এই পাশে ছিল প্লাস, কট স্কোয়ার থিটা, বা কোসেক স্কোয়ার থিটা, এটা ছিল 1, ওই পাশে ছিল প্লাস, এই পাশে সমান সমান, এই পাশে আসলে হবে মাইনাস, 1 এর সামনে ছিল প্লাস ও মাইনাস, কট স্কোয়ার থিটা। এই জায়গায় তিনটা, তো এই জায়গায় তিনটে, এই জায়গায় 9টা, আর এই জায়গায় হচ্ছে 6টা। আমরা যদি এই সূত্রগুলো যদি ভালোভাবে মনে রাখতে পারি, তো আমাদের এই 9.1-এর জন্য আর কোনো সূত্র পড়তে হবে না, এটা দিয়ে আমরা শেষ করতে পারবো। বা পরে 9.2 বা দূরত্ব উচ্চতার ওই জায়গায় যখন যাবো আমাদের আরও কিছু সূত্র পড়তে হবে। এই অধ্যায়ের জন্য আপাতত এই কয়েকটা সূত্র হলে আমরা অঙ্কগুলা খুব ভালোভাবে সলভ করতে পারবো। আর আমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, 1 থেকে শুরু করে 24 পর্যন্ত, আবার 6 থেকে শুরু করে প্রমাণগুলো এক একটার মধ্যে 2টা 3টা অনেকগুলো আছে। আমরা এতগুলো অঙ্ক করবো না, যে অঙ্কগুলো আমাদের পরীক্ষা উপযোগী এবং বেসিক নির্ভরশীল, বেসিক যে অঙ্কগুলোর উপর নির্ভর করে, যে অঙ্কগুলো শিখলে আমরা অন্যান্য অঙ্কগুলো দেখলে বুঝতে পারবো, আমরা ওই টাইপের অঙ্ক থেকে শুরু করব। তো আমরা যখন অঙ্কগুলো শুরু করব তখন আমাদেরকে একটু দেখতে হবে, আমরা 9 নাম্বার অঙ্কটা বোর্ডে লিখে নিলাম। আমাদের যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমরা 9 নাম্বার থেকে শুরু করব। আর আগের যে অঙ্কগুলো আছে সেগুলা আমাদের না করলেও চলবে, 9 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। 9 নম্বর অঙ্কটা কিন্তু 2024 সালে আমাদের একটা বোর্ডে আসছিল। 9 নম্বর অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এইটা বলছে যে প্রমাণ করো যে cos বাই 1 মাইনাস tan a প্লাস sin বাই 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। এই আমাদের লেফট সাইড সমান, আমরা জানি যে প্রমাণ করো যে আমাদের একাউন্টে থাকলে এটাকে লেফট সাইড দ্বারা শুরু করতে হয়। লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। আমরা এইটুকু লিখলাম, এটাকে ক্যালকুলেশন করে আমাদের এই সাইড বের করতে হবে। তো এই জায়গায় উপরে যা আছে তাই থাকবে, cos a 1 মাইনাস tan এর পরিবর্তে sin a বাই cos a, এটা আমাদের সূত্র। আমরা যে সূত্রগুলো লিখছিলাম সেই সূত্র tan a এর পরিবর্তে মাঝখানে আছে প্লাস sin a, 1, আর cot হচ্ছে, cot-এর সূত্র হচ্ছে কি cos a বাই sin a। তো আমাদের উপরে cos আছে, cos থাকবে, নিচে লবহরের মধ্যে যদি লবহর আসে আমরা জানি যে সেটাকে উল্টায় দিতে হয়। তো এই জায়গায় যেহেতু বিয়োগ আছে, আগে বিয়োগের কাজটা শেষ করতে হবে, তারপর উল্টায় দিতে হবে। তাহলে এই জায়গায় এই বিয়োগ করতে গেলে, ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমরা জানি যে আমাদের এই দুইটা পদের নিচের যে সংখ্যাগুলো থাকে সেগুলো লসাগু বের করতে হয়। তো এই 1 এর নিচে মনে মনে 1, আর এই cos 1 আর cos এর লসাগু হচ্ছে cos a। তাহলে এটার এই জায়গার যে সংখ্যাটা আছে, মাঝখানে মাইনাস আছে, মাইনাস থাকবে, এটার পরিবর্তে এই জায়গায় একটা সংখ্যা আসবে, এটার পরিবর্তে এই জায়গায় একটা সংখ্যা আসবে। তো এটা বের করানো যে নিচে যেটা থাকবে, নিচেরটা দ্বারা লসাগুকে ভাগ, আমরা জানি 1 দ্বারা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। আর ভাগফল যে আবার উপরেরটার সাথে গুণন, সেক্ষেত্রে আমরা জানি যে 1 দ্বারা গুণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না। তো তাহলে এটা হচ্ছে cos a। আমরা আবার বলি যে cos এটা আমাদের আসলো কেমনে, cos এটা হচ্ছে 1 দ্বারা ভাগ করলে cos থাকে, ভাগফল যা 1 এর সাথে গুণ করলে cos হয়। তাহলে এই জায়গায় মাঝখানে মাইনাস, cos কে cos দ্বারা, নিচেরটা দ্বারা লসাগুকে ভাগ, লসাগু হচ্ছে কি cos a, আর এই জায়গায় নিচে আছে কি cos a। এটা কাটা যায়, তাই কত 1, 1 যায় এই সাইনের সাথে, অর্থাৎ উপরেরটার সাথে গুণন হবে, তাহলে গুণ করলে হচ্ছে sin a। মাঝখানে এই প্লাসটা হবে এই জায়গায়,
উপরে যা আছে তাই থাকবে। সেম ভাবে এইটার মধ্যে আমরা যেভাবে লসাগু নিয়েছি এটার মধ্যে আমাদের লসাগু নিতে হবে। 1 এর নিচে মনে আছে 1 আর সাইন, এই দুটো লসাগু হচ্ছে সাইন এ। আগেরটার মতোই এই সাইনকে 1 দ্বারা ভাগ করলে 1, আর 1 দ্বারা গুণ করলেও সাইনকে 1 দ্বারা ভাগ করলে সাইন, ভাগ বলতে 1 এর সাথে গুণ হলেও সাইন। এই জায়গায় মাঝখানে আছে মাইনাস, এই সাইন দ্বারা এই সাইনকে ভাগ, এই সাইন লসাগুর সাইন হচ্ছে সাইন এ, এটাকে ভাগ করতে হবে কোনটা দ্বারা? নিচেরটা দ্বারা, সাইন এ। এটা একটা কাটা গেলে তাই কত 1, এই 1 যায় এই কসের সাথে গুণ হলে এটা হবে cos a, কারণ 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা পরের লাইনটা করি। আমরা জানি যে উপরেরটা লবরের মধ্যে লবর আসলে যখন আমরা উল্টায় দিই সেক্ষেত্রে আমাদের উপরেরটা যা আছে তাই থাকে, তাহলে এই জায়গায় হচ্ছে cos a গুণন, গুণন হলে উল্টায় দিলে নিচেরটা যায় উপরে cos a, আর এই উপরেরটা আসে নিচে, এই জায়গায় উপরে আছে cos a মাইনাস sin a, এই প্লাসটা আসবে এই জায়গায়। আগেরটা সেম, উপরে যা আছে তাই থাকবে sin a গুণন এই নিচেরটা যাবে উপরে sin a, আর এই উপরেরটা আসবে নিচে sin a মাইনাস cos a। আমরা পরের লাইনে যদি এটা cosটা হচ্ছে আমাদের উপরের সংখ্যা, নিচে মনে 1 আছে, তাহলে cos আর cos গুণ করলে হবে cos a স্কয়ার, আর নিচে আছে cos a মাইনাস sin a প্লাস এই সাইন উপরের সঙ্গে এই সাইন উপরে, তাহলে সাইন সাইন গুণ করলে হবে sin a স্কয়ার। তবে এই জায়গায় আমাদের আরেকটা কাজ করতে হবে। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের নিচে হচ্ছে cos মাইনাস sin a, আর এই জায়গায় আছে sin a মাইনাস cos a। এই জায়গায়ও sin cos, এই জায়গায়ও sin cos, শুধু চিহ্নের পরিবর্তন। এই জায়গায় sin এর সামনে আছে মাইনাস, এই জায়গায় sin এর সামনে আছে প্লাস, এই জায়গায় cos এর সামনে আছে প্লাস, এই জায়গায় cos এর সামনে আছে মাইনাস। সো আমরা যদি এই জায়গায় এইটা আমরা sin গুণ করে লিখছি, sin এর নিচের দুটো থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমরা জানি কি হয়, যেটার সামনে প্লাস থাকে সেটা মাইনাস হয়, যেটার সামনে মাইনাস থাকে সেটা প্লাস হয়। তাহলে cos এর সামনে আছে আমাদের কি মাইনাস, তাহলে এটা হবে প্লাস। অর্থাৎ এই cos এর সামনে কোনো চিহ্ন নাই মানে এই জায়গায় প্লাস আছে, আর যার সামনে আছে প্লাস, এই জায়গায় sin এর সামনে প্লাস ছিল মানে এটা হবে মাইনাস sin a। আমরা যদি আগের লাইনের সাথে মিলাই সেক্ষেত্রে এই cos এর সামনে আছে প্লাস, এই প্লাস মাইনাসে গুণ করে হবে মাইনাস, আর sin এর সামনে আছে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করে হবে প্লাস। ওকে, তো আমরা পরের লাইনে যাই। এইটা এই অংশটা যা আছে তাই থাকবে, উপরে আছে cos স্কয়ার, আর নিচে হচ্ছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। এই জায়গায় যে কাজটা হবে, আমাদের এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে এই অঙ্কটা কিন্তু ব্যতিক্রম টাইপের অঙ্ক, এরকম ক্যালকুলেশন আর কোন অঙ্কের মধ্যে নাই। এই যে মাইনাস আছে, এই মাইনাস আর প্লাস গুণন হবে, এই মাইনাস প্লাস এ গুণন, মানে গুণন অবস্থায় আছে, গুণন করলে এই মাইনাস প্লাসে গুণ করে এই জায়গায় হবে মাইনাস। তাহলে এই মাইনাসের কাজ আর প্লাসের কাজ শেষ, দুইটা চিহ্ন মিলে আমাদের একটা চিহ্ন নির্ধারণ হলো। আর এই পাশে আমাদের যা আছে sin স্কয়ার a, আর নিচে আছে cos a মাইনাস sin a। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, এই দুটা মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন অনুযায়ী এই জায়গায় আমাদের বিয়োগ করতে হলে নিচে আমাদের কি করতে হয়, এইটার আর এইটার লসাগু বের করতে হবে আমাদের। আমরা জানি যে এইটাও যায় এটা যায়, দুইটার সংখ্যা যদি সেম হয়, দুইটার সংখ্যা যদি সেম হয় তাদের লসাগু যে কোনো একটা হয়। লসাগুর তিনটা, আমরা লসাগু হয়তো 3, 4 বা 3 নাই, সম্ভবত 4 বা 5 তোমরা যেভাবে করছো, এই জায়গায় লসাগু তিনটা নিয়ম মেনটেন করলে যে কোনো লসাগু তুমি দেখলে বুঝবা যে এটা লসাগু কি আসবে। এটা নিয়ে আমাদের পরবর্তীতে একটা ভিডিও থাকবে, সেটা তোমরা দেখে নিলে লসাগু, যে কোনো লসাগু বীজগণিত হোক পাটিগণিত হোক একেবারে সহজে তোমরা নির্ণয় করতে পারবা। আমি এই জায়গায় আর আলোচনা করতে,
এটা হচ্ছে cos a মাইনাস sin a, দুটো সেম হওয়ার কারণে একটা লসাগু। এটা হচ্ছে যে এটা দ্বারা এটাকে ভাগ করলে আমরা জানি সেম, এই জায়গায় আমাদের আছে কি নিচে লসাগুকে ভাগ করতে হবে এটা দ্বারা, হচ্ছে লসাগু হচ্ছে cos a মাইনাস sin a, নিচে কি সেম cos a মাইনাস sin a। সেম যদি হয় সেক্ষেত্রে আমাদের কাটাকাটি থাকলে কত 1 থাকে, এই 1 দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে যা আছে তাই cos a স্কয়ার a। এইটা যেভাবে হচ্ছে এটা সেম, এটা যে যায় এই জায়গায় তাই, তাহলে এটা 1 হয়, 1 থেকে sin দ্বারা গুণ করলে sin a স্কয়ার a। উপরে আমাদের একটা সূত্র প্রয়োগ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই cos a মাইনাস cos a প্লাস b, a প্লাস b, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, a প্লাস b মাইনাস এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে আছে আমাদের cos a মাইনাস sin a। এটার সাথে এটা আমাদের মিল আছে, এটা কাটলে আমাদের থাকে কি cos a প্লাস sin a। আমাদের রাইট সাইডে নির্ণয় করতে বলছে কি sin a টা আগে আছে, তো আমরা আগে লিখি sin a প্লাস cos a। এটাকে এটা হচ্ছে আমাদের রাইট সাইড, তাহলে আমরা এই জায়গায় লিখব রাইট হ্যান্ড সাইড রুট। আমাদের অঙ্কটা তো আমাদের এই অঙ্কটা শুধু ব্যতিক্রম হচ্ছে এই দুইটা, এই জায়গার যে কাজটা হয় তারপর এইরকম অঙ্ক কিন্তু এই অধ্যায়ের নাই। অঙ্কটা 24 সালে একটা বোর্ডে আসছিল, সেটা আমার শিওর মনে নেই, 2024 একটা বোর্ডে আসছিল। তো তারপরে আমরা যে অঙ্কটা করব এই জায়গায় 10 থেকে শুরু করে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে আমাদের 10 থেকে শুরু করে একদম 16 পর্যন্ত সকল অঙ্কগুলা কিন্তু শুধু যোগ আর বিয়োগ, যোগ বিয়োগ লেফট সাইডে প্রমাণ করো যে এরকম হয়, মাঝখানে যোগ আছে অথবা বিয়োগ আছে। আমরা যদি যোগ বা বিয়োগটা ভালোভাবে করতে পারি আমাদের রাইট অ্যান্সার চলে আসবে। তো আমরা এই অঙ্কটা দেখবো এখন, যে এটা বলছে যে এটা করলে এটা আসবে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড 1/cosec a minus 1, মাঝখানে আছে কি মাইনাস 1/cosec a প্লাস 1। আমরা জানি যে যোগ বা বিয়োগ করি আগে আমাদের নিচে যে কয়টা পদ থাকবে, এই জায়গায় দুইটা পদ আছে আর এই জায়গায় প্রত্যেকটার মধ্যে দুইটা করে পদই আছে, 10 নাম্বারটা 11 নাম্বার থেকে শুরু করে 16 নাম্বার পর্যন্ত। তো এটা লসাগু বের করতে হলে আমাদেরকে এই জায়গায় একটা হচ্ছে cosec a প্লাস 1 আর হচ্ছে cosec a মাইনাস 1। যদি এই জায়গায় একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের, আমাদের দুইটাই কিন্তু লসাগু আসবে। আমরা লসাগুর এই জায়গায় একটা নিয়ম আমরা আলোচনা করি, এই জায়গায় এই জায়গায় 5 আর 5 যদি হয় দুইটা লসাগু কিন্তু শুধু 5, আর 5 আর 2 কিন্তু দুইটা লসাগু কিন্তু 10, আর এই জায়গায় যদি আমরা যে দেই যে 6 আর 2 এই দুইটা লসাগু কিন্তু 6, অর্থাৎ দুইটা সংখ্যা যদি সেম হয়, লসাগু টেকনিক 3টা টেকনিক মনে রাখলে যে কোনো লসাগু তুমি একেবারে সহজে বের করতে পারবে। যদি দুইটা সংখ্যা সেম হয় তাহলে একটা লসাগু, যেটা আমরা 9 নম্বর অঙ্কতে করেছি। এই জায়গায় তুমি দেখো যে দুইটা সংখ্যা হচ্ছে ভিন্ন, একটার সাথে আর একটার কোনো মিল নাই, এরকম যদি থাকে তাদের গুণফল এই 5 দুগুণে 10, তাদের গুণফল হচ্ছে লসাগু। আর এই জায়গায় হচ্ছে যে ছোট সংখ্যা দ্বারা যদি বড় সংখ্যাকে ভাগ করা যায় সেক্ষেত্রে বড় সংখ্যাটা হয় লসাগু, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে লসাগুর আমরা কয়টা নিয়ম মনে রাখবো? 3টা। এক নম্বর হচ্ছে দুইটা সংখ্যা যদি সেম হয়, যেমন 5 5 যেটা আমরা 9 নম্বরে করেছি, সেটা হচ্ছে একটা হবে আমাদের লসাগু শুধু 5। আর এই জায়গায় হচ্ছে দুইটা সংখ্যা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে তাদের গুণফল লসাগু। আর 3 নাম্বার হচ্ছে যে এই জায়গায় দুইটা সংখ্যা, একটা সংখ্যা দেখো 6, একটা হচ্ছে 2, অর্থাৎ ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা গেলে বড় সংখ্যাটা লসাগু। এই জায়গায় কিন্তু আমাদের দুইটা সংখ্যা ভিন্ন, ভিন্ন মানে আমাদের এই নিয়মটা হচ্ছে, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে আমাদের লসাগু। এই যে cosec a প্লাস 1 আর একটা হচ্ছে cosec a মাইনাস 1। তো এটা আমাদের, আমরা এইটার পরিবর্তে আমাদের এই জায়গায় ক্যালকুলেশন করে একটা সংখ্যা আসবে, এইটার পরিবর্তে আমাদের এই জায়গায় একটা সংখ্যা আসবে।
সংখ্যাটা আমাদেরকে বের করতে হয় কিভাবে, আমাদের লসাগুকে নিচেরটা দ্বারা ভাগ করতে হয়। লসাগুটা হচ্ছে কি কোসেক এ প্লাস 1, এটা হচ্ছে কোসেক এ মাইনাস 1। এটাকে আমাদের ভাগ করতে, এইটাই হচ্ছে আমাদের লসাগু। এটাকে ভাগ করতে হবে এইটা দ্বারা, এটাকে দ্বারা যদি আমাদের এই জায়গায় ভাগ করি কোসেক এ মাইনাস 1, সেক্ষেত্রে এইটা এটা কাটা যায়, থাকে আমাদের কোনটা, এইটা, এটা হচ্ছে কোসেক এ প্লাস 1। এটা যে কার সাথে গুণন হবে, উপরের যে সংখ্যা থাকবে তার সাথে গুণন হবে। 1 দ্বারা যদি এটাকে আমরা গুণন করি সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। এটাকে 1 দ্বারা গুণ করলে কোসেক এ প্লাস 1, আমাদের মাঝখানে আছে কি মাইনাস। সেম ভাবে এটা ধরি, এটাকে যদি আমরা লসাগু ধরি, এটা হচ্ছে আমাদের লসাগু, এটা নিচেরটা যদি আমরা এই জায়গায় লিখি, এইটা আমাদের এইটার এটা কাটা যাবে, থাকবে কোনটা, এটা কোসেক এ মাইনাস। এটা যা কার সাথে গুণন হবে, এই 1 এর সাথে গুণন হবে। 1 এর সাথে গুণন হলে যা আছে তাই, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা দেখলাম যে এইটা আর এটা কি হচ্ছে, আমরা এটা একটু আরেকবার দেখি যে এই লসাগু আমাদের এই জায়গায় লিখতে হবে, তারপর নিচেরটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, যে ভাগফল থাকবে সেটা যে উপরেরটার সাথে গুণন হবে। তো এই জায়গায় আমাদের নিচে একটা সূত্র প্রয়োগ করছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে আমাদের নিচের সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে কি কোসেক a, আর বিটা হচ্ছে 1, তার উপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a b, a b। এটা আমরা ব্র্যাকেটের কাজটা শেষ করি, কোসেক a প্লাস 1। মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো কি হবে, সব পরিবর্তন হয়ে যাবে, যা আছে তার বিপরীতটা। যেহেতু কোসেকের সামনে কোনো কিছু নাই, মানে ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে, মানে এটা মাইনাস হবে, মাইনাস কোসেক এ। আর এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এই জায়গায় আমরা যেটা দেখবো, এটার সামনে হচ্ছে প্লাস, এটার সামনে হচ্ছে মাইনাস, এই দুইটা কাটা, 1 আর 1 যোগ করলে হয় কত, 2। আর নিচে এইটা আমাদের একটা সূত্র আমরা শিখছিলাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। এটা কোসেক স্কয়ার থিটা মাইনাস, এটা 1 এর সামনে প্লাস আছে, এবার আসলে মাইনাস, আর এটা কটের সামনে এবার আছে মাইনাস, ওপাশে গেলে প্লাস। আমরা যে এই সাইডে 9টা সূত্র লিখে শিখছিলাম, 9টা সূত্রের মধ্যে এটা কিন্তু একদম আমাদের লাস্ট সূত্র এটা ছিল যে এই কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কট স্কয়ার আমরা লিখতে পারি। এটা পরিবর্তে আমরা লিখবো কি কট স্কয়ার এ। এটাকে যদি আমরা আরেকটু সাজায় লিখি, এটা হচ্ছে 2, এটা তো সামনের সংখ্যা, গুণন যদি লিখি 1 বাই কট স্কয়ারে, 2 এই 1 বাই কট সমান হচ্ছে কি 10, আমরা সূত্র লিখছিলাম 10। এইটার উপরে স্কয়ার আছে মানে এই জায়গায় স্কয়ার হবে, এটা কিন্তু স্কয়ার আছে। এটা হচ্ছে আমাদের কি রাইট সাইড চলে আসছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি তোমাদের বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। যদি কারো কোনো অঙ্কে বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি সেটা 2-1 দিনের মধ্যেই তোমাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো আমরা এই জায়গায় 14 নাম্বারটা করলাম, পরবর্তীতে এখন আমরা করব, আমরা আলোচনা করলাম 11 থেকে 16 পর্যন্ত সবগুলো অঙ্ক আমাদের সেম, আমরা শুধু 14 নম্বর অঙ্কটা এই জায়গায় আলোচনা করেছি। পরবর্তীতে তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা হয় স্পেসিফিকভাবে তোমরা কমেন্ট বক্সে জানাবা কোন নাম্বার অঙ্কটা তোমাদের লাগবে, আমি ওই অঙ্কগুলো খুব দ্রুত করে দেবো। এছাড়াও আমাদের প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে আমাদের ভিডিও থাকবে, তবে আমাদের এই ভিডিওটা যাতে একটু ছোট হয় এই জন্য আমরা এই জায়গা থেকে শুধু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করবো। এই জায়গায় বোর্ডে আমি আরেকটা অঙ্ক লিখছি 17 নম্বর অঙ্ক, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর 24 সালে ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, তাহলে তোমরা বুঝতে পারতেছো অঙ্কটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। এই জায়গায় আমাদের দেওয়া আছে লেফট সাইড প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা, এই পুরোটার উপরে কি আছে স্কয়ার,
যে টেন সমান হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, মাঝখানে কি আছে প্লাস, সেক সমান হচ্ছে 1/cos থিটা, এই পুরাটার উপরে কি আছে স্কোয়ার আছে। আমাদের আবার সেম সে আগের যোগ চিহ্ন থাকলে আগে আমাদের ভগ্নাংশ থাকলে নিচে কি করতে হবে লসাগু বের করতে হবে। আমরা বলছিলাম এটা যদি সেম হয়, এই জায়গায় আমরা উদাহরণ দিয়েছিলাম যে 5 আর 5 এর লসাগু কত 5, এই জায়গায় cos থিটা লসাগু হচ্ছে cos থিটা, এই জায়গায় cos থিটা লসাগু হচ্ছে এই লসাগু, এটা হচ্ছে cos থিটা, এটা দ্বারা আমাকে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে cos থিটা, এটাকে এটা দ্বারা কাটলে হচ্ছে 1 1 যায় কার সাথে গুণ হবে উপরেরটার সাথে গুণ, উপরে আছে কি sin থিটা, sin থিটাকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই sin থিটা, মাঝখানে কি আছে প্লাস। সেম ভাবে এই জায়গায় দেখো, এই জায়গায় যা ছিল এই জায়গায় তাই, তাহলে এই cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1 1 আর 1 গুণ করলে 1, এই পুরোটার উপরে আবার কি ছিল স্কয়ার। আমাদের এই স্কয়ারটা কিন্তু উপরের অংশের উপরে আছে নিচের অংশের উপরে আছে, তাহলে আমরা উপরেরটা উপরের নিচেরটা নিচে আমরা আলাদা করে দিই। এটা হচ্ছে sin থিটা প্লাস 1 a স্কয়ার, এই যেহেতু এটা নিচের উপরে আছে নিচের অংশের উপরে আছে তাহলে cos স্কয়ার থিটা 1। আমরা কি করলাম এই স্কয়ারটা উপরের অংশের উপরে আলাদা করে দিলাম আর নিচের অংশের উপরে আলাদা করে দিলাম। তাহলে আমরা যদি উপরেরটাকে যদি আমরা 1টা আগে লিখি 1 প্লাস sin থিটা, শুধু আগে লিখলাম। আগে লেখার কারণ হচ্ছে যে আমাদের নিচে অঙ্কটা মিলাতে সহজ হবে। cos স্কয়ার থিটা আমরা সূত্র মুখস্থ করছিলাম, ফার্স্টে যে সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমাদের cos স্কয়ার থিটা এই পাশে যদি আমরা cos স্কয়ার থিটাটা রাখি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস, তাহলে এই পাশে এটার সামনে ছিল প্লাস, তাহলে বেশি মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এই cos এর পরিবর্তে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জানি যে 1 এর উপরে 1 এর পাওয়ার যদি স্কয়ার দেওয়া হয় তাও 1, 1 যদি কিউব দেওয়া হয় তাও 1, 1 এর পাওয়ার যদি 100 দেওয়া হয় তারপরেও সেটা 1। তাই যদি কোনো জায়গায় আমাদের 1 এর উপরে পাওয়ারের প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে নিয়ে, সেটা 2 হোক 3 হোক 5 হোক, দিয়ে আমরা সূত্র প্রয়োগ করে দিই। 1 এর উপরে এই জায়গায় আমরা ধরবো আমাদের স্কয়ার আছে, তাহলে এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরেরটা তো আর আমাদের কোনো কাজ নাই, তো এই জায়গায় একটা কাজ আছে, এটা পাওয়ার আছে কয়টা 2টা, এটা হচ্ছে 1 প্লাস sin থিটা আর একটা হবে 1 প্লাস sin থিটা। এটা যদি আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি, যেমন আমরা যদি এখানে লিখি যে b স্কয়ার, এটা মূলত কি b ইনটু b, এটা হচ্ছে সেম। এই জায়গায় পুরোটা হচ্ছে আমাদের একটা, আমরা যদি a কল্পনা করি, এই পুরোটার উপরে স্কয়ার আছে, a স্কয়ার, এটাকে আমরা সরি b লিখছি a ইনটু a। তো নিচে হচ্ছে সূত্র a প্লাস b, এই জায়গায় a টা হচ্ছে 1 আর b টা হচ্ছে sin থিটা, a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b sin থিটা, তাহলে এটা এটা কাটা, তাহলে থাকে আমাদের 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এটা কিন্তু আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রুট। ওকে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা এই জায়গায় 3টে অঙ্ক এবং সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের পরবর্তী ক্লাস খুবই খুবই ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলোর বাইরে পরীক্ষায় কোনো, আমরা যে এই জায়গায় যে অঙ্কগুলো করলাম এগুলো পরীক্ষায় 20% থেকে 30% আসে, আর পরে আমরা যে অঙ্কগুলো আলোচনা করব সেগুলো 60 থেকে 70% আসার সম্ভাবনা, খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা এই জায়গায় 17 করছি, এরপরে 20, 21, 22, 23, 24, এই 5টা অঙ্ক নিয়ে বা 6টা অঙ্ক নিয়ে আমাদের পরবর্তী ক্লাস হবে। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখতে ইচ্ছুক, যাদের প্রয়োজন, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও দিলে যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ।